ইরান যুদ্ধের মধ্যে নতুন আলোচনায় জাপান, কারণ প্রায় ৫০ বছর পর প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে দেশটি, যার লক্ষ্য অস্ত্রের আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা। গেল মঙ্গলবার শান্তিকামী দেশটির সরকার বড় ধরনের এই নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেয়নি চীন, কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। এশিয়ার এই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকির উদ্বেগের মুখে টোকিও এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিস্থিতি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কোনো দেশই এখন নিজ থেকে শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে পারবে না। এমন প্রেক্ষাপটে একে অপরকে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতা করা এবং অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে আরও বলেন, শান্তিকামী জাতি হিসেবে জাপানের মূল নীতি এবং ইতিহাস অপরিবর্তিত থাকবে। তবে জাপানের এই পদক্ষেপকে বেপরোয়া সামরিকীকরণ উল্লেখ করে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ে জিয়াকুন বলেন, এই পরিবর্তনে বেইজিং মারাত্মকভাবে উদ্বিগ্ন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যসূত্র বলছে, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পর একটি নতুন সংবিধান গ্রহণ করে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুদ্ধ ও সামরিক শক্তি ব্যবহারে অধিকার কার্যত বাতিল করা। এছাড়া জনগণের মধ্যে কঠোরভাবে যুদ্ধবিরোধী মনোভাবকে সম্মান জানিয়ে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি সামরিক শক্তির বদলে প্রযুক্তি ও অর্থনীতিতে প্রতিষ্ঠা করতে মনোযোগী হয় দেশটি। ১৯৭৬ সালে তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তাকোমিকি অস্ত্র রপ্তানির কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা ভার্চুয়ালি টোটাল ব্যান হিসেবে পরিচিত। তবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির এমন পরিবর্তনে জাপানের নাগরিকদের মধ্যেই অস্বস্তি দেখা দিচ্ছে। দেশটির একটি জরিপ অনুযায়ী অংশগ্রহণকারীদের ৫৩% এই পদক্ষেপের বিরোধিতা করেছেন, সমর্থন দিয়েছেন ৩২%। শান্তিকর্মীরা সারা দেশে সমাবেশ করেছেন। তাদের শঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রধানমন্ত্রী তাকাইসির প্রকাশ্য সমর্থন জাপানকে বিভিন্ন সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। জাপানের এই নতুন নীতির ফলে বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তন আসতে যাচ্ছে আর কী ধরনের প্রভাব পড়বে তা এখন সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সমকাল।